18ই সেপ্টেম্বর শুক্রদেব রাশি পরিবর্তন করেছে। এবার 23শে সেপ্টেম্বর বুধের পরিবর্তন। বুধের এই পরিবর্তন হচ্ছে 17 দিনের জন্য, অক্টোবরের 10 তারিখ পর্যন্ত এই পরিবর্তনের সময়সীমা। বুধ উত্তরা ফাল্গুনীর দ্বিতীয় চরণে অবস্থান করে প্রবেশ করবে নিজের রাশিতে এবং এই নক্ষত্রে সেপ্টেম্বরের 23 তারিখ থেকে সেপ্টেম্বরের 27 তারিখ পর্যন্ত থাকবে। উত্তরা ফাল্গুনীর নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব এবং 28শে সেপ্টেম্বর থেকে অক্টোবরের 5 তারিখ পর্যন্ত বুধ থাকবে হস্তা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব, এবং অক্টোবরের 6 তারিখ থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে চিত্রা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব। বুধের এই পরিবর্তন, বুধ নিজের ঘরে প্রবেশ করছে কন্যা রাশিতে, আর কন্যা রাশিতে বুধ উচ্চ হয়ে যায়, অর্থাৎ নিজের উচ্চ ঘরে অবস্থান করবে বুধ। তার সাথে আবার অবস্থান করছে আগে থেকে সূর্যদেব এবং কেতু। এই সময়কালে বুধ আর সূর্যের জুতিতে তৈরি হবে বুধাদিত্য যোগ। এই যোগটা খুব ভালো যোগ হতে যাচ্ছে এবং এই যোগের উপর আবার দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে এই কন্যা রাশির উপর, অর্থাৎ বুধ, সূর্য এবং কেতুর উপর। অর্থাৎ এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই বুধের পরিবর্তনে। বুধ হচ্ছে কি? বুদ্ধির কারক, বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, চতুরতার কারক, ব্যবসার কারক। কন্যা রাশি হচ্ছে বুধের নিজস্ব রাশি এবং বুধ এই ঘরে উচ্চ হয়। অপরদিকে এই সময়কালে আবার শুক্রও নিজের ঘর তুলা রাশিতে অবস্থান করছে। শুক্রদেবের অবস্থানও যথেষ্ট ভালো হচ্ছে। তো আজকে আলোচনা করব তুলা রাশির সম্বন্ধে, যে তুলা রাশির ক্ষেত্রে বুধের এই উত্তরা ফাল্গুনী নক্ষত্র, হস্তা নক্ষত্র, চিত্রা নক্ষত্রে অবস্থানগত বুধের কী প্রভাব পড়বে তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশির কোন কোন দিকে ভালো হতে যাচ্ছে, আবার কোন কোন দিকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত কিছু আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাই এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষভাবে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং ভিডিওটি যদি সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনারা লাইক করলে খুব ভালো লাগে, মন থেকেই বলছি। তো গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্ঠির উপর নির্ভর করবে। এটা একটা জেনারেল প্রিডিকশন, এটা গ্রহদের গোচরের ফল প্রকাশ করছি, কারণ সবার কুষ্টি তো দেখা সম্ভব না, কার কুষ্টিতে কী গ্রহের অবস্থান রয়েছে। কিন্তু বর্তমানে যে গ্রহদের গোচর আর তার যে অবস্থান, তার ভিত্তিতেই ফলটা প্রকাশ করছি। আশা করি তুলা রাশি এই গোচরের ফলে একটা আইডিয়া জিনিস করতে পারবে আগামী দিনের জন্য। বুধের এই পরিবর্তন আপনারা চন্দ্ররাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তুলা রাশির ক্ষেত্রে ভালো সময় শুরু হয়েছে। শুক্রদেবের এই গোচর 18ই সেপ্টেম্বর থেকে রাশির উপর শুক্রদেবের নিজের রাশিতে অবস্থান, মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হয়েছে এবং 23শে সেপ্টেম্বর বুধ আবার উচ্চ ঘরে অবস্থান করছে, যেটা যথেষ্ট ভালো হবে এই তুলা রাশির ক্ষেত্রে। বুধ হচ্ছে তুলা রাশির ক্ষেত্রে কারক গ্রহ। নবম ঘর অর্থাৎ ভাগ্যের ঘর, ঈশ্বরীয় শক্তির ঘরের অধিপতি যেটা হচ্ছে মিথুন রাশি, এবং ব্যয়ের ঘর যেটা দ্বাদশ ঘর সেটা হচ্ছে কন্যা রাশি। এই দুটি ঘরের অধিপতি হয়ে এই দ্বাদশ ঘরেই অবস্থান করছে। দ্বাদশ ঘর হচ্ছে কি? ব্যয়ের ঘর, ইনভেস্টের ঘর, আধ্যাত্মিকতার ঘর, মোক্ষ লাভের ঘর। আর এই ঘরে সূর্য এবং কেতু আগে থেকেই অবস্থান করছে। সূর্যের সাথে বুধের অবস্থানে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ এবং এই বুধাদিত্য যোগের উপর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে। শুক্রদেব তার রাশির উপর অবস্থান করার জন্য তুলা রাশির ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব পড়ছে এই সময়, এবং বুধের এই অবস্থানের জন্য এই সময় নির্ণয় করার ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে লাভের ঘরের অধিপতি, যেটা একাদশ ঘর সিংহ রাশি, এবং লাভের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে বুধের সাথে, এবং কেতুও এই ঘরে অবস্থান করছে। বুধ 23শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত উত্তরা ফাল্গুনী নক্ষত্রে গোচর করবে। উত্তরা ফাল্গুনী নক্ষত্রের অধিপতি হচ্ছে সূর্যদেব এবং সূর্যদেবের নক্ষত্রে গোচর, আর সূর্যদেবের সাথে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এই সময়। দ্বাদশ ঘর থেকে আমরা খরচ জিনিসটাকে দেখি। দ্বাদশ ঘর হচ্ছে আমাদের নিবেশের ঘর, এবং বিদেশ জিনিসটাও কিন্তু এই ঘর থেকে দেখা হয়। তো দ্বাদশ ঘর বুধের নিজের কন্যা রাশি উচ্চ অবস্থায় গোচর, তাও আবার সূর্যদেবের নক্ষত্রে গোচর। তো এই সময়কালে নিজের বুদ্ধিমত্তা, নিজের মানসিকতা এবং ম্যানেজমেন্টের ক্ষমতার ক্ষেত্রে যথেষ্ট বৃদ্ধি পাবে এই তুলা রাশির। দ্বাদশ ঘরে এই অবস্থানে খরচ যথেষ্ট বৃদ্ধি পাবে, তবে এই যে খরচ বা ব্যয়,
এটা কিন্তু ফালতু খরচ হবে না, এটা যথেষ্ট ভালোর দিকে খরচাপাতিটা হবে। এই খরচটা বিশেষ করে নিজের কর্মক্ষেত্রে বা নিজের ব্যবসা ক্ষেত্রে হবে, সেটা আগামী দিনের ভবিষ্যতের পথ যথেষ্ট মসৃণ করবে। অর্থাৎ এই সময়কালে যে খরচাটা হবে সেটা নিজের ভবিষ্যতের জন্যই খরচাটা হবে। এবং এই বুধাদিত্য যোগের প্রভাবে কর্মক্ষেত্রে কঠিন থেকে কঠিন নির্ণয় নিতে পারবে এবং নিজের সমস্যার সমাধান যথেষ্ট করতে পারবে এই তুলা রাশি। এরপরে বুধ 28শে সেপ্টেম্বর থেকে অক্টোবরের 5 তারিখ পর্যন্ত হস্তা নক্ষত্রে গোচর করবে। হস্তা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব, তুলা রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি, এবং এই হস্তা নক্ষত্রে কেতুও এ সময় অবস্থান করছে। তো কেতুর এখানে অবস্থানের দরুন এবং দেবগুরুর শুভ দৃষ্টি এই ঘরে পড়ার দরুন এই সময়কালে তুলা রাশির ক্ষেত্রে বিশেষভাবে আধ্যাত্মিকতার দিকে রুচি জাগবে। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার দরুন এই সময়কালে আধ্যাত্মিক জ্ঞান এবং রহস্যময় জ্ঞানের দিকেও বিশেষ করে মন যাবে তুলা রাশির। তুলা রাশির মধ্যে এই সময়কালে বিশেষ করে আরও একটি গুণ দেখা যাবে, সেটা হচ্ছে সত্য পথে চলা, সত্য কথা বলা, সত্য জিনিসকে বেশি পছন্দ করা। এই জিনিসটি বিশেষ করে লক্ষণীয় হবে এই সময়কালে। এই সময়কালে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা করবে তাদের যাত্রা সফল হবে। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছে তারাও কিন্তু এই সময় সাকসেস হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং অষ্টম ঘরটি হচ্ছে আমাদের আকস্মিক ধনসম্পত্তি লাভের ঘর, এবং এই ঘর থেকে দেবগুরুর পঞ্চম দৃষ্টি পড়ছে এই বুধের উপর এবং কেতুর উপর, সূর্যের উপর। অর্থাৎ এই সময়কালে আনএক্সপেক্টেড অর্থ পাওয়া যেতে পারে, যেমন ম্যাচুরিটি ক্লেম, যেমন ইন্স্যুরেন্স ক্লেম, যেগুলো অমীমাংসিত ছিল কোনো কাগজপত্রের জন্য। তো এই সমস্ত অমীমাংসিত কাজ হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। এই সময়কালে বিশেষ করে প্রভাবিত হবে যারা শিল্পী মানুষ, যারা নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, সঙ্গীত শিল্পী, তারা নিজেদের প্রতিভার জন্য সমাজে প্রশংসিত হবে এবং পারফর্ম করার জন্য বিদেশ যাত্রাও হবে। তবে এই সময়কালে বিশেষ করে যারা চোখের অসুখে ভুগছেন, দাঁতের অসুখে ভুগছেন, ত্বকজনিত সমস্যায় ভুগছেন, এদিকেও কিন্তু যথেষ্ট খেয়াল দিতে হবে, খেয়াল রাখতে হবে। এরপরে বুধ অক্টোবরের 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অবস্থান করবে চিত্রা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গল। তুলা রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে দ্বিতীয় ঘর। দ্বিতীয় ঘরটি কি? বাণীর ঘর, ধনসম্পত্তির ঘর, আত্মীয় স্বজন কুটুমদের ঘর। এবং সপ্তম ঘরটি হচ্ছে যেটা মেষ রাশি, সপ্তম ঘরটি হচ্ছে কি? আমাদের পার্টনারশিপের ঘর, আমাদের ব্যবসা বাণিজ্যের ঘর, রোজগারের আয় ইনকাম, এই ঘর থেকেই দেখা হয়। তো এই দুটি ঘরের অধিপতি মঙ্গল, আর এই মঙ্গলের নক্ষত্র চিত্রাতেই আবার বুধ অবস্থান করবে। মঙ্গল হচ্ছে কি? সেলফ কনফিডেন্ট, মঙ্গল হচ্ছে ঊর্জা, মঙ্গল হচ্ছে অধৈর্যের কারক, মঙ্গল হচ্ছে ক্রোধ, জেদ। তবে এই যে মঙ্গলের গোচর এই অক্টোবর, মঙ্গল কিন্তু অক্টোবরের 20 তারিখ পর্যন্ত এই মিথুন রাশিতে থাকছে। তো এই সময় আবার মঙ্গল দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতেই অবস্থান করছে। আর এই সময় বুধের সাথে মঙ্গলের একটা তৎকালীন মিত্রতা তৈরি হয়েছে, কারণ দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘর বৃষ রাশিতে, যার অধিপতি হচ্ছে শুক্রদেব, রাশির অধিপতি, এই তুলা রাশির অধিপতি। এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে বুধের উপর। আবার মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে এই বুধ চিত্রা নক্ষত্রে, এবং মঙ্গল অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। অর্থাৎ এই সময় কিন্তু একটা তৎকালীন মিত্রতা তৈরি হয়েছে। পুনর্বসু নক্ষত্র, যার চিহ্ন হচ্ছে জ্যোতিষশাস্ত্র মতে ধনুষবাণ, অর্থাৎ এই সময় একটা লক্ষ্যভেদের জিনিস বুঝাচ্ছে। তো বুধ হচ্ছে বাণীর কারক, ব্যবসার কারক, ম্যানেজমেন্টের কারক, চতুরতার কারক। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে বিশেষ একাগ্রতা, মন স্থির করে নিয়েই কাজ করতে হবে তুলা রাশির ক্ষেত্রে, তাহলে কর্মক্ষেত্রে যথেষ্ট সাকসেস পাবে। এ সময় কোনোভাবে অধৈর্য হওয়া যাবে না, কর্মক্ষেত্রে কোনো রকমভাবে চঞ্চলতা জিনিসটা নিয়ে আসা যাবে না। রাশির উপর শুক্রদেব অবস্থান করছে এবং মঙ্গল ভাগ্যের ঘরে অবস্থান করছে। মঙ্গলের চতুর্থ দৃষ্টি আবার এই বুধ সূর্য কেতুর উপর পড়ছে, তার সাথে দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। তো এই সময়কালে সরকারি কাজে যথেষ্ট সফলতা পাওয়া যাবে, এক থেকে অধিক উপায়ে অর্থ আসবে। তবে বিশেষ করে এই সময় প্রভাবিত হবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে জড়িত রয়েছে, যারা বিদেশি সংক্রান্ত কোনো কাজে জড়িত রয়েছে, যারা বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতে ব্যবসা করছে, তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়। এই সময়কালে তুলা রাশির মুখের বাণী এবং নিজের প্রতিভার দ্বারা যথেষ্ট এগিয়ে যাবে কর্মক্ষেত্রে। এই সময়কালে ভাগ্যেরও সঙ্গ পাবে এই তুলা রাশি। এই সময়কালে যারা ওকালতির কাজে যুক্ত রয়েছে, যারা অ্যাডভাইজারের কাজে যুক্ত রয়েছে, যারা সেলসের কাজে যুক্ত রয়েছে, তারা বিশেষভাবে প্রভাবিত হবে। যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছে তাদের কাজে উন্নতির যোগ রয়েছে। যারা আবার হোটেলের কাজে যুক্ত রয়েছে, হোটেল ব্যবসা, খাবারের প্রোডাক্টের কাজে জড়িত রয়েছে বা কোনো খাবারের কাজে জড়িত রয়েছে, তাদের কিন্তু যথেষ্ট ভালো সময়। আবার যারা দুধ, ছানা, পনির, মিষ্টান্নর কাজে যারা জড়িত রয়েছে,
তাদের কিন্তু কর্মক্ষেত্রে যথেষ্ট উন্নতি। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে জড়িত রয়েছে, যারা ট্রাভেলিং এজেন্ট, তাদেরও যথেষ্ট উন্নতি এই সময়কালে। তুলা রাশির যারা অবিবাহিত তাদের সম্বন্ধ আসা চালু হবে। যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ঝুলছে বহুদিন ধরে, তো এই সমস্ত অমীমাংসিত মামলা সুষ্ঠু মীমাংসা হবে। এবং যারা সেকেন্ড ম্যারেজ করার জন্য চেষ্টা করছেন তাদের সেকেন্ড ম্যারেজের সম্ভাবনা থাকছে। তবে এই সময়কালে কেতুর যে অবস্থান, কেতুর উপরে কিন্তু আবার মঙ্গলের দৃষ্টি পড়ছে, যার জন্য একটা অনিদ্রার মতন সমস্যা দেখা দিবে এবং মানসিক উত্তেজনা বৃদ্ধি পাবে। তাই এই সময়কালে বিশেষ করে এই সময়, এই যে নক্ষত্রের গোচর, চিত্রা নক্ষত্রে বুধের গোচর, তো এই সময়কালে মেডিটেশন, ধ্যান, যোগব্যায়াম, শরীরচর্চা করতে হবে, তাহলে এই সমস্ত সমস্যাগুলো যথারীতি দূর হবে। তুলা রাশির জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে? তুলা রাশির জাতক জাতিকাদের বলবো প্রত্যেক দিন গাই গরুর সেবা করবেন, গাই গরুকে কিছু না কিছু খাবার খেতে দিবেন, তার সাথে বুধবার এবং শুক্রবার করে মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। এবং কর্মক্ষেত্রে বেরোনোর আগে দইয়ের ফোঁটা কপালে লাগিয়েই বেরোবেন, তাহলে সমস্ত কাজ আশা করছি সফল হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথাই আলোচনা করলাম তুলা রাশির সম্বন্ধে। যদি এই আলোচনা সত্যিই আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আপনারা যখন লাইক করেন তখন সত্যিই খুব ভালো লাগে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মনস্কামনা যেন অবশ্যই পূরণ করে ঈশ্বর। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার এক নতুন পর্ব নিয়ে আসব। নমস্কার, ধন্যবাদ।